আসসালামু আলাইকুম। আমি তাহসিন রিয়াদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সহজ আলোচনা করব। আসলে ক্যামেরা বেশি ইম্পোর্টেন্ট নাকি লেন্স বেশি ইম্পোর্টেন্ট? ফটোগ্রাফি করার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন বা কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হওয়া প্রয়োজন? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভালো একটা ক্যামেরা থাকে কিন্তু লেন্স কিন্তু ভালোটা নাই। সেক্ষেত্রে কি আপনি আউটপুট ভালো পাবেন? এটা কিন্তু সবার একটা প্রশ্ন থাকে। কারণ অনেক সময় আমরা বাজেট দিয়ে একটা দামি ক্যামেরা কেনার পর লেন্স কিনে কিন্তু টাকা সবসময় সবার কাছে থাকে না। তো দেখা যায় কি আমরা একটা থার্ড পার্টি লেন্স কিনি যেটা দিয়ে মোটামুটি আমাদের কাজগুলো পরিচালনা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে। আমার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়ে থাকে তাই আমি বলতেছি। তো আমি মনে করেন ক্যামেরা কিনছি ৳2,00,000 দিয়ে বডি, বাট লেন্স যে আমি কিনবো আবার ৳1,00,000 দিয়ে একটা মেইন লেন্স সনির ওইটা কিন্তু তখন সবসময় হয় না। তো যার কারণে কি বেলটক্স বা টেমরনের মতো যেটা থার্ড পার্টি লেন্স কোম্পানি আছে সেগুলো থেকে কিন্তু আমাদের একটা লেন্স হায়ার করে নিতে হয়। তো নরমালি আপনারা এই ক্ষেত্রে কি করবেন? এটা নিয়ে আজকে আলোচনা। তো সাপোজ ধরুন আপনার বাজেট আছে ৳1,00,000 মধ্যে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তখন? আপনি তো চাইলে একটা ভালো লেন্সও কিনতে পারবেন না, চাইলে একটা ভালো ক্যামেরাও কিনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই করণীয় হলো 50 বা 60,000 টাকা বা 70,000 টাকা দিয়ে এটলিস্ট 70 বা 80,000 যতটুকু আপনি সম্ভব তত দিয়ে একটা ভালো বডি কেনা। আপনি যখন একটা ভালো বডি কিনবেন ওটা কিন্তু শার্পনেস তো সবসময় ভালোই থাকবে। আর আপনি একটা ভালো লেন্স কিনছেন বাট বডিটার অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে কিন্তু আউটপুট আপনি চাইলেও অত ভালো পাবেন না। লেন্স যতই ভালো হোক। বাট আপনার যদি বডি ভালো হয়, লেন্স মোটামুটি যদি শার্পনেস থাকে, আউটপুট কিন্তু বডির কারণে ভালো একটা চলে আসবে। তো অবশ্যই আমি প্রেফারেন্স করব আপনার যদি বাজেট কম থাকে বাট আপনি যদি প্রেফারেন্স করেন লেন্স ভালো কিনবেন না বডি ভালো কিনবেন, অবশ্যই আমি বলবো বড় একটা ভালো কেনার জন্য। যখন আপনি বডি ভালো কিনবেন তখন দেখা যাবে পরবর্তী যখন আপনার টাকা চলে আসবে তখন কিন্তু আপনি চাইলে লেন্সটা আপডেট করতে পারবেন। হয়তোবা কিছুটা লস দিয়ে আপনার আগের লেন্সটা সেল করে পরে কিন্তু ভালো একটা লেন্স কিনে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ভালো একটা বডি কেনার পর থার্ড পার্টি একটা লেন্স ইউজ করেন। লেন্স ইউজ করে আপনার শার্পনেসটা বা আপনি স্কেলটা একটু গ্রো করেন। স্কেল গ্রো করার পাশাপাশি যখন আপনার মনে হবে না আপনার কিছু টাকা জমছে বা এইটা দিয়ে মোটামুটি আউটপুট আসতেছে বা এডিটিং এ আপনি আউটপুটটা ওরকম ভাবে নিয়ে আসতে পারতেছেন শার্পনেসটা, তখন কিন্তু আপনার কাজটা মোটামুটি চলে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খুবই শর্ট ভিডিও ছিল বাট ইনফরমেশন ভিত্তিক ছিল। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।